পটলের ঝোল ঝাল অনেক খেয়েছো, তবে একবার আমার মতো করে পটল ভাজার এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতে পারো। খেতে অসাধারণ হয়। ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে। তাহলে দেরি কেন, চলো তবে রান্নার মূল পর্বে যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে দেখতেই পেলে 6 থেকে 7টার মতো পটল আমি নিয়েছি। এখন পটলের স্কিনটাকে ঠিক এইভাবে চেঁচে নিতে হবে। তোমরা এই কাজটি নাইফের সাহায্য করতে পারো, তবে আমি বটি দিয়ে এই কাজটা খুব সহজে করে নিচ্ছি। পটল ভাজার ক্ষেত্রে ঠিক যেই রকম করে আমরা পটলটাকে পরিষ্কার করে নিই, আমি সেই রকমভাবে সমস্ত পটল দেখো এইভাবে চেঁচে পরিষ্কার করে নিলাম। এখন যাব এগুলিকে ধুয়ে নেওয়ার জন্য। এর আগেও ধুয়েছিলাম, আবার চেঁচে নেওয়ার পরও ধুচ্ছি। পটলগুলিকে এখানে ধোয়ার পরও আমি জল ঝরিয়ে নিলাম। তোমাদের বলবো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবারে আমি পটলগুলিকে ঠিক এই রকমভাবে কেটে নিচ্ছি। তোমরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকো। এই রেসিপিটা করার জন্য প্রধান হলো পটলটাকে ঠিকমতো কেটে নেওয়া। পটলগুলিকে যত সুন্দর করে কাটবে ততই সুন্দর কিন্তু দেখতে লাগবে। আমি এখানে পটলগুলিকে ঠিক এইভাবে কেটে নেব, একটার ওপর থেকে একটা কেটে নেব। তবে এখানে ডিপলি কাটা যাবে না, তাহলে কিন্তু পটলটা মাঝখান থেকে চিড়ে যেতে পারে। সেক্ষেত্রে পটলগুলি একদমই গোটা থাকবে না, তাহলে দেখতেও ভালো লাগবে না। দুধারগুলি আমি ঠিক এই রকমভাবে কেটে নেব। একটা পটলের দু সাইড একই রকমভাবে কেটে নিতে হবে, আর আমি এইভাবে একই রকমভাবে প্রত্যেকটা পটলই কিন্তু কেটে নিচ্ছি। একঘেয়ে পটল ভাজা থেকে তোমরা কিন্তু এই রেসিপিটা অনায়াসে করে নিতে পারো। খুবই কম সময় কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো আমার এখানে সমস্ত পটলই কিন্তু কাটা হয়ে গেছে। এবার ফাইনাল একবার দেখিয়ে দিচ্ছে, দেখো প্রত্যেকটা পটল কতটা সুন্দর লাগছে। এখন আমি এই পটলগুলিকে আবারও ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি ম্যারিনেট করব। দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, অ্যাড করছি জিরের গুঁড়ো হাফ টিস্পুনের মতো, আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো। কালারের জন্য ব্যবহার করছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দেওয়ার কারণে কিন্তু কোনোভাবে ঝাল হবে না। তোমরা চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারো, মানে কাঁচা লঙ্কাটাকে বেটে এর মধ্যে ব্যবহার করতে পারো। অন্যদিকে আমি এখানে 1.5 টেবিল চামচের মতো টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা এখানে চাইলে টক দইটাকে স্কিপ করতে পারো, তবে আমি এখানে পটলগুলিকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর অনেকটা সময় জলটা ঝরিয়ে নিয়েছি। তাই মশলাগুলিকে দিয়ে পটলগুলিকে কোটিং করার জন্য সামান্য টক দই ব্যবহার করেছি। এখন এই পটলগুলিকে হাতে একটু সময় নিয়ে ম্যারিনেট করে রাখবো। তোমাদের হাতে যদি সময় না থাকে তোমরা কিন্তু ইনস্ট্যান্টও ভেজে নিতে পারো, তবে আমি এভাবে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। এই রান্নাটা করার জন্য আমাদের রান্নাঘরে কিন্তু বেশিক্ষণ থাকার একদমই দরকার নেই। এই মশলাদার পটল ভাজার রেসিপিটা এতটাই সুস্বাদু হয়, আর অন্য কোনো পদের দরকার নেই। ডালের সাথেও তোমরা অনায়াসে পরিবেশন করতে পারো। এখন এভাবেই রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। 15 মিনিট বাদে আমি ফিরে এলাম রান্নাটি করার জন্য। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা আমি এখানে খুব বেশি ব্যবহার করিনি, আমি এখানে সাদা তেল দিয়ে ভাজছি। তোমরা চাইলে এখানে সর্ষে তেলেরও ব্যবহার করতে পারো। হিটটাকে বাড়িয়ে দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে একে একে পটলগুলিকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি প্রথমে 4 থেকে 5খানা দিয়ে দিলাম, এরপরে আরও 2টো দিয়ে দেব। এতে আমার একবারেই কিন্তু কাজটা হয়ে যাবে। প্রায় 3 থেকে 3.5 মিনিট পর ফিরে এসে আমি পটলগুলিকে উল্টে দিচ্ছি অন্য সাইডটি হওয়ার জন্য। এখানে কিন্তু এক সাইডও আমার খুব ভালো করে ভাজা হয়নি। হাতে সময় নিয়ে ভেজে নিতে হবে, কারণ এখানে পটলগুলিকে যেহেতু গোটা রেখেছি। এখন চেপে চেপে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। বাকি যে পটল দুটো ছিল সেই পটলগুলিকে দিয়ে ওপর থেকে গ্রেভিটাও দিয়ে দিলাম। এই মশলা পটল ভাজা খেতে অসাধারণ হয়। তোমরা এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথে পরিবেশন করতে পারবে। এখানে পটলগুলিকে একটু হাতের সময় নিয়ে ভেজে নিতে হবে। তো এইভাবে উল্টে পাল্টে দেওয়ার পর একটা লিড চাপা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট পর ফিরে এসে লিডটাকে সরিয়ে নিচ্ছি। আবারও পটলগুলিকে উল্টে দিচ্ছি। এখানে পটলগুলি
80 থেকে 90% মতো সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে চেপে চেপে ভাজার ফলে দেখতেই পাচ্ছ পটলগুলি কতটা সুন্দর লাগছে। দেখতেও যেরকম সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। পটলগুলি দু সাইডে আমি ভালো করে ভেজে নিয়েছি 7 থেকে 8 মিনিটের মতো। যেহেতু ম্যারিনেশন করা ছিল তাই রান্নাটি করতে কিন্তু একদমই বেশি সময় লাগলো না। এখন আমি পটলগুলিকে এক এক করে তুলে নেব একটা সার্ভিং প্লেটে। গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করে নেব। তৈরি করে নিলাম দুপুরের লাঞ্চে গরম ভাতের ডালের সাথে খাওয়ার জন্য পটল ভাজার একটি অসাধারণ রেসিপি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।